যে এই ইরানের উপর যে আগ্রাসন শুরু করতে চেয়েছিল ইসরায়েল ইতিপূর্বে সেই ইসরায়েল ফিলিস্তিনিকে বোমা হামলা করে নির্বিচারে মানুষ হত্যা করেছে নানা কালো ইস্যু দেখিয়ে। আর আমেরিকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার 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 যে কথা সেই কথাকে অর্থাৎ সেই কথাকে মেনে নিয়েই যে ইসরায়েলের যে প্রেসিডেন্ট ইতিপূর্বে গাজায় যে হামলা করছে নৃশংস হত্যা সেটাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় এনে নেতানিয়াহুকে শীঘ্রই তাকে গ্রেপ্তার এবং তাকে ওই দেশের যে নৃশংসতা হামলা করেছে ফিলিস্তিনের জন্য তাকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আদালতে হাজির করা নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এর জন্য দায়ী একমাত্র আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই জন্য তাকে অবশ্যই জাতিসংঘ কেন তাকে জবাবদিহি চাচ্ছে না এই বিষয়টা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও অবশ্যই বিষয়টা খতিয়ে দেখা দরকার। কেননা তারা একের পর এক ইরাক, আফগানিস্তান, লিবিয়া এবং আবার শুরু করেছে ইরানকে ধ্বংস করার জন্য, কিন্তু সাহসী মুসলিম ইরানিরা সেটা প্রতিহত করছে। ঠিক তেমনই এই সারা বিশ্বে ডোনাল্ড ট্রাম্প এই তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এজন্য মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকাও এই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধাচরণ করছেন, কারণ তিনি ইতিপূর্বে নির্বাচিত হয়েছে, বিজয়ী হয়েছে, তার সেই আগ্রাসন ভূমিকা এবং কি নানা অনিয়ম করে এটা বিশ্ববাসী জানে। এই ডোনাল্ড ট্রাম্প তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তেমনই ইতিপূর্বে আপনারা জানেন সাদ্দাম হোসেনকে এমনকি আফগানিস্তানের লাদেনকে একই পরিণতি করেছে। ঠিক ওই সময় কিন্তু একজন সাংবাদিক বুশকে লক্ষ্য করে করেছিল যুদ্ধ দীর্ঘস্থায়ী করার জন্য। ঠিক সেই ডোনাল্ড ট্রাম্প আবার জর্জ ডব্লিউ বুশের মতো করে আবার আগ্রাসন শুরু করছে ইসরায়েল নেতানিয়াহুর মাধ্যমে। কারণ আমরা চাই বিশ্বে শান্তিপ্রিয়ভাবে, অর্থাৎ সকল ধর্ম, জাত, সকল গোষ্ঠী শান্তিপ্রিয়ভাবে তারা থাকুক, এটা আমরা চাই। কিন্তু ডোনাল্ড ট্রাম্প কোনো না কোনো ইস্যুতেই মুসলিম রাষ্ট্রকে বারবার আক্রমণ করছে এই ইসরায়েলি আগ্রাসনের মাধ্যমে। এটা এটা বিশ্ববাসী সকল ধর্ম, জাত, যারা যে ধর্মের থাক, যে গোষ্ঠীর থাক, তারা যেন এটাকে জাতিসংঘের নজরদারির জন্য আন্দোলন, বিক্ষোভ অব্যাহত রাখে। বিশ্ব মুসলিমের পাশাপাশি সকল ধর্মের লোকদের সজাগ থাকতে হবে, যাতে বিশ্বে কোনো ইস্যু করে আগ্রাসনী ভূমিকা না রাখতে পারে। এই জন্য আমি চাচ্ছি। আর বাংলাদেশ, পাকিস্তান রাষ্ট্র যতগুলো আছে তাদের উপরেও কিন্তু এই আগ্রাসন হামলার প্রচেষ্টা আছে। যারা ইসরায়েলের পক্ষে এই বাংলাদেশে পতাকা মিছিল করেন, তারা ওই নেতানিয়াহুর কাছে গিয়ে আপনারা আপনাদের কার্যক্রম পালন করেন। কেননা নেতানিয়াহু যখন বাংকারে ঢুকে ভয় পেয়ে ইরানিদেরকে ভয় পেয়ে বাংকারে ঢুকে এই বাংলাদেশি যারা ইসরায়েলের পক্ষে মিছিল করেন, ঠিক তারা আর তাদের বাড়ি বা বাসভবন পাহারা দিবেন। এই জন্য দিবেন কারণ আপনারা এই পবিত্র বাংলাদেশে আপনাদের থাকার কোনো অধিকার নাই। আর আমাদের এই বাংলাদেশ মুসলিম দেশ এবং প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান শক্তিশালী রাষ্ট্র, তুরস্ক, সেই সাথে এখন এশিয়া মহাদেশের যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, তিনি একজন সাহসী, তিনি আমাদের অন্য ধর্মাবলম্বী হলেও তিনি আমাদের ভাই বন্ধু। কারণ আমরা সকলেই কোনো জাত ধর্ম নাই, জাত ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সকলের বন্ধু। কারণ কোনো ধর্মই মানুষকে ব্যভিচারী করে হত্যাযোগ্য করা এটা সমর্থন করে না। যেমনই আমাদের
উত্তর কোরিয়ার যে প্রেসিডেন্ট এই অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। কারণ সকল ধর্মই পবিত্র, যে 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 ধর্মেই থাকুক না কেন সকলেই শান্তিপূর্ণভাবে বসবাস করা, এই পৃথিবীতে সকল রাষ্ট্রই শান্তিপূর্ণভাবে বসবাস করা তার মৌলিক অধিকার। আর মানবাধিকার লঙ্ঘন, চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করছেন পরাশক্তি পশ্চিমা সেই মাথামোটা ডোনাল্ড ট্রাম্প। এই জন্য তিনি যেন আর এরকম কোনো দেশকে আগ্রাসন করে কাউকে আক্রমণ না করতে পারে, সেই জন্য জাতিসংঘের সজাগ দৃষ্টি ভূমিকা রাখতে হবে। কেননা যখন আমেরিকার ডোনাল্ড ট্রাম্প এই ইরানকে হামলা করার প্রচেষ্টা নেবে, তখন কিন্তু ইরান বসে থাকবে না। ইরানও গিয়ে সেই হোয়াইট হাউস আর সেই শত শত কোটি টাকা বিলিয়ন খরচ করা ভবন, সেখানে গিয়ে হামলা করবেই। কারণ সকলের গায়ে রক্ত আছে, ইরান বসে থাকবে না। সাথে সাথে আমাদের বন্ধু আছে চীন, রাশিয়া, তুরস্ক, সকলেই কিন্তু একজোট হয়ে এই মাথামোটা ডোনাল্ড ট্রাম্পকে শেষ করে দেবে। কারণ ওই আমেরিকা অনেক মুসলিম আছে, আমেরিকার অনেক শান্তিপ্রিয় মানুষ আছে যারা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এই দেশে অর্থাৎ এই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তার দেশে মার্কিন যুক্তরাষ্ট্রে তার বিরুদ্ধে মিছিল বিক্ষোভ করা শুরু করেছে। আপনারা দেখেছেন, কারণ মার্কিন ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকাবাসী চায় না। কারণ সে যখনই আসে তখন বিশ্বের কোনো না কোনো রাষ্ট্রকে আক্রমণ করে। আমরা ঘরে বসে থাকবো না, কারণ আমাদের যদি ইরানিরা ডাক দেয় আমরা যুদ্ধে অংশগ্রহণ করবো, জাতীয় করবো। আমরা মৃত্যুকে ভয় পাই না, আমরা চাই শান্তি। আর সেই শান্তি তারা বিনষ্ট করবে, সেই ব্যক্তিকে আমরা সবে মিলে প্রতিহত করব। এই জন্য মার্কিন ডোনাল্ড ট্রাম্প যে ভূমিকা রেখেছে, সে একযোগে আমেরিকাকে বিতর্ক করছে, ধর্মকে বিতর্ক করছে, জাতিকে বিতর্ক করছে। এই ডোনাল্ড ট্রাম্প আমেরিকার কত পার্সেন্ট মানুষের ভালোবাসা পায় আমরা কিন্তু জানি ডোনাল্ড ট্রাম্প তার দেশে অত জনপ্রিয় ব্যক্তি না থাকা সত্ত্বেও তিনি কিন্তু বিভিন্নভাবে ভোটে কারচুপি করে নির্বাচিত হয়েছে। এটা বিশ্ববাসী জানে, বিশ্বের বিভিন্ন গোয়েন্দা সংস্থাও জানে। আর এই ডোনাল্ড ট্রাম্প যখনই আসে সেই বুশের মতো এসেই বিভিন্ন দেশকে আগ্রাসনী ভূমিকা রেখে বিভিন্ন জনকে কানে কানে বলে আমার দেশকে আক্রমণ করো। ঠিক তেমনি এই ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে ফিলিস্তিনের গাজায় হামলা করে নৃশংসভাবে মানুষকে হত্যা করেছে। এই হত্যার বিচার হয় নাই, আরো বিচার হচ্ছে না। তারপরে দেখেছে যে ইরানকে ধরে বসি, ইরান কোনো জবাব দিতে পারবে না, কিন্তু না, ইরান তার শক্তিশালী ভূমিকা পালন করছে, আগামী দিনেও করবে। এখন ইসরায়েল বাংকারে ঢুকেছে, আর নেতানিয়াহু ছেড়ে যে মাকে দেবাসী বলে সে চিৎকার করছে। We want to lead Trump. আমরা চাই we want to change Trump. আমরা ডোনাল্ড ট্রাম্পের চেঞ্জ চাই, কারণ মার্কিন রাষ্ট্রদূত যিনি আছেন বাংলাদেশে, তার উদ্দেশ্যে বলতে চাই we want to change ডোনাল্ড ট্রাম্প। আমরা ডোনাল্ড ট্রাম্পের পরিবর্তন চাই। আমরা আমেরিকাকে ভালোবাসি, আমরা আমেরিকার জাতিসংঘকে ভালোবাসি, কিন্তু তাই বলে ডোনাল্ড ট্রাম্প যে কার্যকলাপ করছে এটা কোনোভাবেই আইন বিচার বিশ্ব আইনে এটা নাই। কারণ কোনো দেশকে নির্বিচারে কোনো শিশুকে ঘুমন্ত শিশুকে যেমন বোমা বর্ষণ করে হত্যা করছে, তেমনি মা বোনকে হত্যা করছে এই ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশে। কারণ তাদের কোনো অপরাধ নাই, কোনো না কোনো ইস্যুতে এই ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সকল মুসলিমদেরকে ধ্বংস করতে চাচ্ছে। আর এটার জবানবন্দি দিতে হবে যখন ডোনাল্ড ট্রাম্পের কারণে যদি ইরান আমেরিকাকে ধরে বসে, তাহলে যখন একটা বোমা বর্ষণ হবে আমেরিকাতে, সেই আমেরিকার সাধারণ মানুষ মারা যাবে। ডোনাল্ড ট্রাম্প তখন পালিয়ে অন্য দেশে চলে যাবে, তাহলে মূল্যকে ওই দেশের মানুষ। এই জন্য মার্কিনরা এখন রাস্তায় নেমেছে যাতে এই ডোনাল্ড ট্রাম্পের এই আগ্রাসনী ভূমিকা না থাকে। সেই জন্য আমি বাংলাদেশ থেকে বলতে চাই, বাংলার মানুষ বারবারই যুদ্ধ করেছে, বাংলার মানুষ ভয় পায় না। তেমনি পাকিস্তানেরা তো আরো সাহসী। মনে করো না ডোনাল্ড ট্রাম্প তুমি ইরানের যাতাই তুমি করাইতে পারতেছো না। এই জন্য যদি তুরস্ক, রাশিয়া, চীন এক হয়ে তোমার এই আগ্রাসনী ভূমিকা শেষ করে দেয়, তাহলে তুমি কিন্তু রাতে নির্ঘুম রাত তোমার যাবে, তুমি কিন্তু রাতে ঘুমাতে পারবে না। ইউ ক্যান নট স্লিপ ইন নাইট, ডোনাল্ড ট্রাম্প। সো আমি বলতে চাই এই ডোনাল্ড ট্রাম্পের
আমাদের উই ওয়ান্ট টু চেঞ্জ ডোনাল্ড ট্রাম্প, আমরা ডোনাল্ড ট্রাম্পের পরিবর্তন চাই, আমেরিকাকে ভালোবাসি, জাতিসংঘকে ভালোবাসি। তার মানে এই নয় যে আমেরিকা বিশ্ব মুসলিমদের বিরুদ্ধে কেউ, কারণ আমেরিকাতে মুসলমান আছে, আমেরিকার মানুষও যে যে ধর্মে থাকুক, ডোনাল্ড ট্রাম্পের এই যে সন্ত্রাসী দক্ষ মানুষকে, দেশের মানুষকে, মুসলমান রাষ্ট্রকে ধ্বংস করে দিচ্ছে একের পর এক পরিকল্পনা মাফিক। এই ধ্বংস সবাই সহ্য করবে না, কারণ দিন শেষে সবাই সৃষ্টিকর্তার কাছে চলে যেতে হবে। ডোনাল্ড ট্রাম্প তোমাকেও চলে যেতে হবে সৃষ্টিকর্তার কাছে। হয়তো আজকে তুমি আগ্রাসনী ভূমিকা দিয়ে, উস্কানি দিয়ে ফিলিস্তিনকে লাগিয়ে রেখেছো, আজকে ফিলিস্তিন ছেড়ে দেমাকিতে বাসি এখন বলতেছে ডো নট ওয়ার। এখন ফিলিস্তিনের মানুষ ডো নট ওয়ার, যুদ্ধ চাচ্ছে না, ইরানকে রিকোয়েস্ট করছে কেন? তোমার জন্য। তুমি কিন্তু ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ লাগিয়ে দিয়ে ইসরায়েলকে ধ্বংস করে দিচ্ছ। তোমার মনে রাখতে হবে, তেমনি তোমার ধ্বংসের পরিণতি আসতে পারে, এমনকি আসতে হবে, ওটা আমরা করে নিব। কারণ ইরান যেমন ভয় পায় না, তেমনি পাকিস্তানও ভয় পায় না। পাকিস্তান যেমন ভয় পায় না, তেমনি তুরস্ক ভয় পায় না। তুরস্ক যেমন ভয় পায় না, তেমনি ভয় পায় না চীন, রাশিয়া। তাহলে সবগুলো যদি এক হয়, তোমার মতো ডোনাল্ড ট্রাম্প কিন্তু তোমার বড় শক্তি থাকবে না। তুমি নিজেই সেই নেতানিয়াহুর মতো বাংকারে তুমি চলে ঢুকবা, সেই গর্তে যে ঢুকবা আর বের হবা না। গর্ত থেকে বের হইলে আবার আক্রমণ করলে ওই দেশে থাকতে পারবা না, তুমি সেই তখন চলে যাবা অন্য কোনো যে কোনো রাষ্ট্রে। কাজেই তুমি চলে গেলেও তোমার মার্কিনীদের রেখে যাবা, তাদের উপর যখন বোমা হামলা হবে, সেই মার্কিনীরা তোমার মতো সেই মার্কিনরা সেই ইসরায়েলিদের মতো বলবে ডো নট ওয়ার, যুদ্ধ চাই না। ইরানকে তেমন বলবে। কাজেই এখনো সময় আছে, সাবধান হয়ে যাও যদি সব রাষ্ট্র খেপে যায়। কারণ উত্তর কোরিয়াও আমাদের সাথে আছে, তিনি অন্য ধর্মের হলেও তিনি চায় না এই আগ্রাসনী ভূমিকা এবং কি বিভিন্ন আগ্রাসনের নাম নিয়ে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে দাঁড় করে তোমরা কোনো না কোনো রাষ্ট্রকে ধ্বংস করে দিবে, এটা উত্তর কোরিয়া চায় না। উত্তর কোরিয়া যদি যুদ্ধ দেয়, তোমার পালাবার জায়গা থাকবে না। অতএব আমি এই বিষয়ে ডোনাল্ড ট্রাম্পকে বলতে চাচ্ছি এবং কি জাতিসংঘের কাছে বলতে চাচ্ছি যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এবং কি মার্কিন দূতাবাসে যিনি দায়িত্বে আছেন, বলতে চাই উই ডু নট ওয়ার, আমরা শান্তি চাই ইন দ্য ওয়ার্ল্ড, আমরা শান্তি চাই। কারণ এই জন্য যে একের পর এক কোনো দেশকে আক্রান্ত করলে, যুদ্ধ চালিয়ে গেলেই এই পৃথিবীটা, সারা বিশ্বটা অশান্তিতে ভরে দিতে চাচ্ছে। এই অশান্তি যাতে দূর হয়, এই জন্য আমরা সবাই মিলে এই আগ্রাসন দূর করবো ইনশাল্লাহ। ডক্টর ইউনূসের সম্বন্ধে কিছু বলেন। ডক্টর ইউনূসকে আমি আন্তর্জাতিকভাবে দেখতে চাই, এই জন্য উনি শান্তিতে নোবেল পেয়েছেন, নোবেল বিজয়ী। এই জন্য দেখতে চাই যে ডক্টর ইউনূস যদি জাতিসংঘের স্থান করে নেয়, তাহলে অবশ্যই এই ডোনাল্ড ট্রাম্পের যে এই আগ্রাসনী ভূমিকা, সেটা থাকবে না। কারণ আপনারা ইতিমধ্যে দেখেছেন ডক্টর ইউনূস ফিলিস্তিনি গাজাবাসীদের জন্য তিনি বাংলাদেশ থেকে সেনা মোতায়েন করেছেন তাদের সাহায্যের জন্য, এবং বিভিন্ন কোম্পানি বাংলাদেশের বিভিন্ন স্বেচ্ছাসেবক বিভিন্ন তারা সহযোগিতার জন্য গেছেন, তারা জীবনবাজি রেখে ওই দেশকে সহযোগিতা করতে গেছেন, ত্রাণ দিতে গেছেন। কাজেই আমরা মৃত্যুকে ভয় পাই না। আর ডক্টর ইউনূস স্যার দীর্ঘজীবী থাকুক, কারণ ওনার মতো মানুষ যদি পৃথিবীর কোনো স্থানে উপরে থাকে, যে কোনো স্থানেই উনি স্বর্ণ ফলাবেন, কারণ উনি শান্তির প্রতীক। এটা জাতিসংঘ এবং কি সারা ওয়ার্ল্ডই জানে। এই জন্য বাংলাদেশকে ছোট করে দেখার কিছু নেই। ডোনাল্ড ট্রাম্প, তোমার মতো ডোনাল্ড ট্রাম্প, ইট ডাজ নট ম্যাটার। ডোনাল্ড ট্রাম্প আমাদের কাছে কোনো বিষয় না। ইট ডাজ নট ম্যাটার ডোনাল্ড ট্রাম্প, হি ইজ নট পাওয়ারফুল, হি ইজ অনলি আমেরিকান গভর্নমেন্ট, বাট আমেরিকান ইজ ভেরি পাওয়ারফুল। উই লাভ আমেরিকান, আমরা আমেরিকানদেরকে ভালোবাসি, কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে না। কারণ তার আগ্রাসন ভূমিকা, তার উস্কানিমূলক কার্যকলাপ, তার হত্যাযজ্ঞের মাস্টার মাইন্ড, এগুলো আমরা বিশ্ববাসী বুঝতে পেরেছি। এই জন্য ইরানিরা শক্তিশালী ভূমিকা রাখছে, সাথে চীন, রাশিয়া, পাকিস্তান এবং উত্তর কোরিয়া আমাদের সাথে আছে। এমনকি সর্বশক্তিমান উই লাভ গড, উই লাভ আল্লাহ, হি ইজ ভেরি পাওয়ারফুল। মানে
সহযোগিতার পাশাপাশি সর্বশক্তিমান আল্লাহর সহযোগিতা আছে। এই জন্য মুসলিমরা শান্তির প্রতীক, সকল ধর্মের সাথে মিলেমিশে থাকে, পছন্দ করে। এটা প্রমাণ করেছেন আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সো আমরা বলবো ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী ভূমিকা অচিরেই থেমে যাবে, এমনকি যারা ক্ষতিগ্রস্ত তারা যাতে নিশ্চিন্তায় ঘুম পাড়তে পারে, তাদের সেই কামনাই করছি। দেশবাসীর উদ্দেশ্যে বাংলাদেশের জনগণের কি বার্তা দেবেন এই মুহূর্তে যদি আমরা বাঙালি, ইরানবাসীর উদ্দেশ্যে? আমরা বাঙালি জাতি, বীরের জাতি। আমরা বারবার যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছি এবং আন্তর্জাতিকভাবে যদি যুদ্ধের কোনো ডাক এসে যায় তাহলে আমরা বাঙালি জাতি ইরানের পাশে দাঁড়াবো। যদি কোনো খ্রিস্টান জাতি নির্যাতিত হয় অন্যায়ভাবে কারো মাধ্যমে, তারপরেও বাঙালি জাতি সেই খ্রিস্টানদের সাথে থাকবে। যদি কোনো হিন্দু জাতি কোনো অন্যায়ের মাধ্যমে নির্যাতিত শিকার হয় কোনো দেশের মাধ্যমে, সেখানেও বাঙালি জাতি যাবে। বাঙালি জাতির শান্তির প্রতীক, বাঙালি জাতি বীরের প্রতীক। বাঙালি জাতি লড়াই করবে অসত্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে। অযথা গা চুলকাইয়ে যুদ্ধ করতে যাবে না বাংলাদেশি মানুষ। বাংলাদেশের মানুষ এটা গর্বের। বাঙালিরা বারবারই প্রমাণ করেছে তারা বীরের জাতি, তারা সত্যের সাথে থাকে, অন্যের বিরুদ্ধে যুদ্ধ চলবে বাঙালিদের। এটাই আমি বলতে চাচ্ছি। নির্বাচন নিয়ে কিছু বলবেন? বাংলাদেশের নির্বাচন পরে হোক, ফেব্রুয়ারি মাসে হবে, ডক্টর ইউনূস বলছে। নির্বাচন পরে হোক, কেননা যারা এখনো 24-এর আন্দোলনে যারা এখনো বুলেট বিদ্ধ রয়েছেন, যাদের মাথায় বুলেট, হাতে বুলেট, পায়ে বুলেট, সেগুলোর চিকিৎসা ঠিক মতো চলবে। এমনকি যারা এই হত্যাযজ্ঞের সাথে মাস্টার মাইন্ড, তাদের বিচার হোক। বিচার হওয়ার পরে নির্বাচনের প্রক্রিয়া আসবে, আমি এটা মনে করি। আপনি কি একটা কথা শুনছেন যে তারেক রহমান আগামী জুলাইয়ের শেষে বাংলাদেশে আসছেন? এই ব্যাপারে কি বলবেন? তারেক রহমান বাংলাদেশে আসবে, বাংলার ছেলে বাংলাদেশে আসবে, এতে বিচলিত হওয়ার কিছু নাই। উনি বাঙালি, ওনার বাবা ছিলেন শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং কি মেজর, এমনকি ওনার মা উত্যাগী নেত্রী। উনি বাংলাদেশে আসলে এটা খুশির বিষয়, আনন্দ, খারাপের কিছু না। তবে আমি চাইবো তারেক রহমান ইতিপূর্বে যতগুলো ভুল হয়েছে, যে দলের ভুল থাকুক, আপনাকে মনে রাখতে হবে বাংলার মানুষ কিন্তু অন্যায়কে সমর্থন করে না। আপনি যদি ভুল করেন, শুধু আপনি না, যে কেউ ভুল করলে তার মাসুল তুলতে হবে। ক্ষমতা দীর্ঘস্থায়ী না। বাংলার মানুষ বারবার প্রতিবাদী, বিপ্লবী। সেই বিপ্লব অবস্থান থেকে তারা তাদের ভূমিকা পালন করবে। আপনি কোথা থেকে আইছেন যদি আমি পরিচয়টা যদি দিতে? আমি টাঙ্গাইলের মানুষ, টাঙ্গাইল থেকে এসেছি, আমার বাড়ি টাঙ্গাইলে। আর ঢাকা বিভাগের মানুষ, সবচেয়ে বড় পরিচয় আমরা বাঙালি। দেশ যেখানে থাকুক